2021 কোপা আমেরিকা, তারপর 2022 সালের বিশ্বকাপের দুর্দান্ত পারফরমেন্স, তারপর ইতালির বিপক্ষে ফিনালিসিমা জয় এবং চলতি কোপা আমেরিকার দুর্দান্ত পারফরমেন্স, সব মিলে এমিলিয়ানোর রাজসিক প্রত্যাবর্তনটা সবারই জানা। দুর্দান্ত ছন্দে আছেন আর্জেন্টিনার এই গোলরক্ষক। সবশেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে 90 মিনিটে 1-1 গোল ড্র হওয়ার পরে টাই ব্রেকারে দুর্দান্ত 2 সেভে আরও একবার আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছেন, আরও একবার সেমিতে তুলেছেন আলবিসেলেস্তাদের। সেই এমিলিয়ানো মার্টিনেজ সেই ম্যাচের আরও একবার জয়ের নায়ক। ফুটবল ভিত্তিক জনপ্রিয় সংবাদ মাধ্যম goal.com-এর মতে সেই ম্যাচে রেটিংয়ে 10-এ 10 পেয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। তার দুর্দান্ত পারফরমেন্স নজর কেড়েছে ফুটবল সমর্থকদের। কিন্তু সেই ম্যাচে যে একটু পিছিয়ে আছেন লিওনেল মেসি। মার্টিনেজ 10 আর মেসি 6, বাকিরা কত পেলেন সেটাই জানাবো আজকের ভিডিওতে। নাহুয়েল মোলিনা 10-এ 7 রেটিং তাকে দেওয়া হয়েছে, তিনি সব ট্যাকেলই জিতেছেন এই ম্যাচে। এরপর আছেন লিসান্দ্রো মার্টিনেজ, যিনি 10-এ 8 পেয়েছেন। তার একমাত্র গোলেই কিন্তু আর্জেন্টিনা সেই ম্যাচে 1-0-তে এগিয়েছিল। এবং এরপরে ক্রিস্টিয়ানো রোমেরো, তিনি 10-এ পেয়েছেন 7। দুর্দান্ত পারফর্ম করেছেন নিঃসন্দেহে। এবং এরপর আছেন ক্রিস্টিয়ান রোমেরো, যিনি 10-এ 7 পেয়েছেন। পুরো ম্যাচ জুড়েই ভালোভাবে নিজের দখলই তিনি বল রেখেছেন, তাকে নিখুঁত কিছু ডুয়েলসও করতে দেখা গেছে। সব মিলিয়ে দারুণ পারফরমেন্স করেছেন তিনি। এরপরে নিকো তাগলিয়াফো, তিনি 10-এ পেয়েছেন 6। মোটামুটি বেশ ভালো পাসিং কিন্তু আমরা দেখেছিলাম গত ম্যাচে। এরপরে মাঝ মাঠে যারা মিডফিল্ডার, রদ্রিগো ডি পল 10-এ 6 পেয়েছেন তার রেটিং। তার ডিফেন্সিভ এবং মিডে তিনি বেশ ভালো পারফর্ম করেছেন গত ম্যাচে। ম্যাকঅ্যালিস্টারের রেটিং তারা দিয়েছে 10-এ 8। তিনি মাঝ মাঠে দুর্দান্ত পারফর্ম করেছে ইকুয়েডরের বিপক্ষে, কোনো সন্দেহ নেই। বেশ ভালোভাবেই তিনি মাঝ মাঠ থেকে সমর্থন দিয়েছেন আক্রমণ ভাগকে। এরপরে এনজো ফার্নান্দেজ 10-এ 5 রেটিং। তার যে ক্যালিবার, এর আগে আমরা বিশ্বকাপেও যেমনটা দেখেছি, সব মিলে তিনি কিছুটা ব্যাকফুটে ছিলেন এই ম্যাচে। তার কাছ থেকে যে ধরনের প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা তিনি পূরণ করতে পারেন, তবে সব মিলিয়ে ভালো করেছেন বলা যায়। এরপর নিকো গঞ্জালেস, তিনি 10-এ 6 রেটিং পেয়েছেন। কিছুটা খেই হারিয়েছিলেন ওই ম্যাচে বল পাসিংয়ে আমরা দেখেছিলাম, যে কারণে তিনি রেটিংয়ে খানিকটা পিছিয়ে আছেন। এবার যদি আক্রমণ ভাগের কথা বলি, লিওনেল মেসি যেমনটা বলছিলাম শুরুতেই 10-এ পেয়েছেন 6। আমরা দেখেছিলাম যে পেনাল্টিতে তিনি প্রথম পেনাল্টিটা মিস করেন, এরপরেই কিন্তু খানিকটা ব্যাকফুটে চলে যায় আর্জেন্টিনা। বাট ওই ম্যাচেই এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত পারফরমেন্সে কিন্তু আরও একবার কাম ব্যাক করে আলবিসেলেস্তারা। এবং এরপরে যদি বলি লাউতারো মার্টিনেজের কথা, 10-এ পেয়েছেন 5। প্রথমার্ধে তাকে আমরা দেখেছিলাম অনেকটাই ব্যাকফুটে, অনেক মিস করেছেন, সুযোগ পেয়েও আসলে কাজে লাগাতে পারেননি। এবং এরপর যদি বলি হুলিয়ান আলভারেজের কথা, সাবস্টিটিউট হিসেবে খেলতে নেমেছিলেন তিনি, 10-এ 5 পেয়েছেন। খুব বেশি যে নিজের যে ক্যালিবার, নিজের যে সামর্থ্য, খুব বেশি যে নিজেকে প্রমাণ করতে পেরেছেন এই ম্যাচে, সেটা বলার সুযোগ নেই। এরপর নিকোলাস ওতামেন্ডি, তিনি 10-এ 8 রেটিং পেয়েছেন। টাই ব্রেকারে আমরা তাকে দুর্দান্ত শট নিতে দেখেছি, গোল এনে দিয়েছিলেন, দারুণ পারফর্ম করেছেন ম্যাচ জুড়ে। সবশেষ যদি লিওনেল স্কালোনির কথা যদি বলি, 10-এ তিনি পেয়েছেন 7। পুরো ম্যাচ জুড়েই তিনি ডাগ আউট থেকে দলকে সমর্থন জুগিয়েছেন। তার ট্যাকটিক্স, তার মাইন্ড, সব কিছু মিলে তিনি ছিলেন দুর্দান্ত। সে কারণে কোচকেও কিন্তু একটা রেটিং দেওয়া হয়েছে 10-এ 7। নিঃসন্দেহে আর্জেন্টিনা জয় পেয়েছে। কোচ তো প্রশংসার দাবিদার, ফুটবলার যারা ছিলেন তারাও দুর্দান্ত ছিলেন। সব মিলে আর্জেন্টিনা দাপুটে জয়ের পর, দাপুটে বলা ঠিক না, ইকুয়েডরের বিপক্ষে একটা ফাইট দিতে হয়েছে প্রথম 90 মিনিট। এরপরে টাই ব্রেকারে এমিলিয়ানো মার্টিনেজের সেই সেভের কথা বারবারই বলতে হয়, আলোচনায় আসে। তিনি দুর্দান্ত ছন্দে আছেন এবং তার সেই পারফরমেন্সের উপর ভর করেই কিন্তু সেমিতে পা দিয়েছে আলবিসেলেস্তারা। এবার সেমিতে পরের ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা। গ্রুপ পর্বে যাদের বিপক্ষে 2-0 গোলের জয় পেয়েছিল আলবিসেলেস্তারা, আরও একবার তাদের সামনে কানাডা তুলনামূলক অনেকটাই সহজ প্রতিপক্ষ। তবে সেই প্রতিপক্ষ কি তাদের জন্য গলার কাটা হবে কিনা সেটা এখন বড় প্রশ্ন, নাকি সহজ জয় নিয়ে আরও একবার কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করবে আলবিসেলেস্তারা, সেটা এখন দেখার অপেক্ষা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।